তাইরেসিয়াস অলোকরঞ্জন দাশগুপ্ত। দেবীকে স্নানের ঘরে নগ্ন দেখে আনন্দ পেয়েছে কিনা বলেনি, তবুও দেবী তাকে অন্ধ করে দিয়ে আনন্দ পেয়েছিলেন। তার জননীর আরতি শুনে শেষে নিজস্ব গহন ঝাঁপি থেকে নাগ শিশুটিরে ডেকে নির্দেশ জানান, তাইরেসিয়াসের কান জিভ দিয়ে চেটে দে, তাহলে বুঝতে পারবে যত ভবিষ্য কথক দৈববাণীর অত পাখির সংলাপ। ফলত যেমন অন্ধ তেমনি অন্ধ রইল, সন্ন্যাস চায়নি, সন্ন্যাসী তবু রয়ে গেল তাইরেসিয়াস। তাছাড়া মগ্ন দেখেছিল পাহাড় চূড়ায় দুটো সাপ রমণের বদলে হঠাৎ আক্রমণ করল তাকে। সাপ দুটো, সে তখন লাঠি দিয়ে আঘাত করতেই নাগিনীর মৃত্যু হলো। সেই সাপে তাইরেসিয়াস নারী হলো বেশ্যার জগতে, তার খুব নাম হলো। ঠিক তার 7 বছর পর দেখল সে একই ঘটনা। পুরুষ সাপটাকে হত্যা করতেই অভিশাপে বনে গেল নিতান্ত পুরুষ। তার যেন দায়িত্ব সব দেখেও না দেখার ভান করা, সেটা সে করেনি। তাই অভিশপ্ত তাইরেসিয়াস 3টি নারীর মধ্যে সৌন্দর্যের প্রতিযোগিতায় একটিকে বলল সুন্দরী। আফ্রোদিতে তৎক্ষণাৎ জড়তি বানিয়ে দিল তাকে। নির্বাচিত মেয়েটিও যদিও কৃতজ্ঞ দুহাতে তাকে দিয়েছিল উপহার একরাশ কোকড়ানো চুলের বাহার। কি করবে তাইরেসিয়াস এক মাথা চুল নিয়ে, তার ভাড়ায় যখন শূন্য। দুষ্পিতা জিউস আর হেরার ভিতরে দ্বৈরথ বাঁধল। শৃঙ্গার মুহূর্তে নারী না পুরুষ কার বেশি সুখ নিষ্পত্তি করার জন্য ডাক পড়ল তাইরেসিয়াসের। ওর নাকি এই মর্মে খুব অভিজ্ঞতা, যদিও আমরা জানি এ বিষয়ে তার অনভিজ্ঞতার শেষ নেই। তবুও কি করবে বেচারা, তার এই নিয়তি, তাকে বিচারক হতে হবে, আর নিজস্ব বিবেক মতো রায় দিলেই ঘটবে লাঞ্ছনা। তাইরেসিয়াস খুব অঙ্ক কষে রায় দিল শেষে, শৃঙ্গার শিহর যদি 10 হয় নারীর আনন্দ, 3টে দিন দিয়ে গুণ করলে বাকি শুধু থাকে 1, সেইটাই পুরুষের আনন্দ। জিউসের বিজয়ী মুখ দেখে হেরা এমনই চটলেন যে ওকে দ্বিগুণ অন্ধ করে তবে তিনি আনন্দ পেয়েছিলেন। শোনা যায় সর্বজয়ী দেবতা জিউস তাকে শাস্তি দেবার ক্ষমতা ছিল না হেরার, তাই মানুষের একমাত্র প্রতিনিধি তাইরেসিয়াসকেই এক হাত দেখে নিলেন। তাই নাকি ন্যায়। জিউস অবশ্যই তত অকৃতজ্ঞ ছোট লোক নন, তিনি তাকে দিব্যদৃষ্টি আর 7 জননের আয়ু দিয়েছেন বটে, তবু তাইরেসিয়াস কি করবে দিব্যদৃষ্টি দিয়ে, যা শুধুই অমাবস্যা দেখায়। তাছাড়া জন্ম নিতে জন্ম দিতে কেন সন্ন্যাসী, যখন পারবে না শিশুকে তার বৈতনিক পাঠশালায় দিতে। দ্রষ্টার ভূমিকা ভালো বলি তাকে, আর দ্রষ্টাকেও মাঝে মাঝে চরিত্রে নামতে হয় দক্ষিণ ভারতে। এখনও মিথুনরত সাপ দেখলে দুর্ভাগ্য ঘনায়। বলেছি শ্বেতাশ্বতর উপনিষদের অংশ তুলে, তুমি পুরুষ, তুমি নারী, তুমি যুবন এবং সুকুমারী। আচম্বিতে নরবরে লাঠিতে ভার রেখে জীর্ণ তুমি, বৃদ্ধ তুমি, ঝুঁকে পড়ো তারপর সহসা। নীল পাখি সবুজ, হে লোহিতাক্ষ তাও তুমি, তবে কি তোমারও পরিণামে স্পষ্ট কোনো মুক্তি নেই? সেন্ট পলস ক্যাথিড্রালের প্রাঙ্গণে শামিয়ানার নিচে আন্তিগোনে অভিনয় শেষ হলে এই সব কথা জানাতেই আমাকে তার ধৃতরাষ্ট্র গান্ধারী দুডানা ছুঁয়ে অথর্ব করে রেখে গেছে তাইরেসিয়াস।